এই ধরনের ভালো প্লেয়ার যারা আমাদের লিজেন্ড তাদেরকে নিয়ে এই ধরনের নেক্কারজনক ধিক্কার জানাই। ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ হইলেও তারা আমাদের কিছু কিছু কর্মক্ষেত্রে আমাদের সাথে এমনভাবে বিহেভ করে যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা আঘাত করে। আসলে তাকে এইভাবে বাদ দেওয়া, আসলে তাকে আমাদের বাংলাদেশকে অপমান করা হয়েছে। শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও এটা নজির হয়ে থাকবে যে না, ওরা যেভাবে আমাদেরকে ডিনাই করছে আমরাও তাদেরকে এভাবে প্রতি উত্তর দিতে পারি। রাজনৈতিকভাবেই থাকুক, কিন্তু খেলাটা রাজনীতির ভিতরে না আসাটাই ভালো। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণ জনগণ এই বিষয়ে নিয়ে কী বলছে চলুন জানা যাক। বিষয়টাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো একটা উদ্যোগ নিয়েছে বা টিমকে ইন্ডিয়াতে না পাঠানোর জন্য। আমরা চাই শুধু ক্রিকেট টিম কিনা, পুরো আইপিএল সম্প্রচার এবং ভারতের যত ম্যাচ আছে এবং ভারতের যত টিভি চ্যানেল আছে এদেশে বন্ধ করা হোক। আমার মনে হয় যে সিদ্ধান্তটা নেওয়াটা উচিত হয় নাই। হ্যাঁ, সো আমাদের দলের স্বার্থে আমাদের যাতে আমরা খেলার মান আরও ভালো করতে পারি, ওখানে যে পারফরমেন্স করতে পারি সেই লক্ষ্যে তাকে আসলে বাদ দেওয়াটা উচিত হয় না। আমার হিসেবে সিদ্ধান্ত এটা ঠিক না। বাংলাদেশ আর ভারত আসলে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক। তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, এটা আমার মতে ঠিক না। অন্য সাধারণ মানুষ কী বলে আপনারা দেখেন। মোস্তাফিজুর রহমানের কাটার মাস্টার হিসেবে তাদেরকে একের পর এক উইকেট ফেলে দিতেছে, তাদের বড় বড় প্লেয়ারদেরকে করতেছে, মানে বোল্ড আউট করতেছে, যার কারণে তাদের হুমিডিক্যালি লাগার কারণে বাংলাদেশকে যারাতে মনগতভাবে তারা প্রতিহিংসা করে। তারা আমাদের যে বন্ধু রাষ্ট্র বলে, মুখে বলে বন্ধু, কিন্তু আসলে অন্তর্কে বন্ধু না। একজন প্লেয়ার নিয়ে তারা বা সারা রাষ্ট্র সহ এবং ক্রিকেট বোর্ড সহ সব তারা প্রতিদ্বন্দ্বী করে তাকে বাদ দেওয়ার জন্য। তাহলে এটা তারা বাংলাদেশকে ভালো চোখে দেখে না। এই জন্য আমি মনে করি বাংলাদেশের সিদ্ধান্ত উচিত ভারতের সাথে না খেলাটাই। এটাই আমার মতে বাংলাদেশের মানুষের জনগণের এটার পক্ষে রায় দেওয়া উচিত। ভারত যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কিছু নেতৃস্থানীয় কিছু নতুন নেতা তাদের কানে সুরসুরি দিছে। এই সুরসুরির কারণে আমরা 4 আঙ্গুল মানুষ না, কিন্তু 12 আঙ্গুল কথা বলি, যেটা আমাদের অভিপ্রায় না। তো আমাদের ইন্ডিয়া যদি এই ধরনের কোনো ডিসিশন নিয়ে থাকে, এটা আসলে নেতৃস্থানীয় পর্যায় থেকে আসে নাই। এটা একটা মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে এটা একটা পলিটিক্স। তো এই ধরনের ভালো প্লেয়ার যারা আমাদের লিজেন্ড তাদেরকে নিয়ে এই ধরনের নেক্কারজনক ধিক্কার জানাই। ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ হইলেও তারা আমাদের কিছু কিছু কর্মক্ষেত্রে আমাদের সাথে এমনভাবে বিহেভ করে যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা আঘাত করে। তো সেই সুবাদে যদি বিসিবি এটা নিয়ে থাকে যে আমরা আসলে ইন্ডিয়াকে বয়কট করব, ওয়ার্ল্ড কাপ বয়কট করবো, আমি মনে করি এটা সমীচীন জবাব। এবং আমাদের দেশের যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদের একটু কথাবার্তা শালীনভাবে বলা উচিত। পলিটিক্যালি জবাব পলিটিক্যালভাবে দেওয়া উচিত। আর খেলাটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আমাদের জাতি হিসাবে আমরা খুব গর্বিত ক্রিকেট নিয়ে। এই ক্রিকেটটাকে নিয়ে ভারতের এই ধরনের কোনো কার্যকলাপ এটা আমি মনে করি না কোনো সভ্য দেশের কাজ হতে পারে। বিশেষ করে মুস্তাফিজ, তারপর যারা আইপিএল খেলে তাদের জন্য আমাদের দেশকেও শালীন হওয়া উচিত, তাদেরকেও শালীন হওয়া উচিত। আমাদের দেশের যারা নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে একটু শালীনভাবে কথা বলা উচিত। সর্বোপরি মিলে মুস্তাফিজের সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বর্বরতা, এবং এটার ধিক্কার জানাই আমি বাংলাদেশি নাগরিক হিসাবে। আর আমাদের দেশেরও যারা আছে তারা একটু শালীনভাবে কথা বলুক। ইন্ডিয়াকে বয়কট করা উচিত এখন এই মুহূর্তে, যেহেতু আমাদের লিজেন্ডকে তারা অপমান করছে। এবং এটা কিন্তু একবার না, অনেকবার হয়েছে। তারা কিন্তু আমাদের এখানে বিপিএল কিন্তু কোনো প্লেয়ার দেয় নাই, দিছে দিয়ে নাই। তা আমরা কেন দিব আইপিএলকে? দিব না। আমাদের প্লেয়ারকেও এখন না খাই মারা যাবে না। তারা এখন একটা স্ট্যাটাসে চলে আসছে, তাদের এখন সব কিছুই আছে স্বয়ংসম্পূর্ণ। আমাদের বাংলাদেশে এখন আমরা যদি ঠিক থাকি আমাদের বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ আমরা মনে করি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিন্তু ইন্ডিয়া যা করলো এটা আসলে ঘৃণা ছাড়া কিছুই না। দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। তাদেরকেও ঠিক হওয়া উচিত, আমাদেরকেও আমাদের যেই সব ঊর্ধ্বতর কর্মকর্তা আছে তাদেরকেও শালীনভাবে কথা বলা, সুষ্ঠুভাবে কথা বলা, যেভাবে সম্পর্ক ভালো হয় ওই দিকে কথা বলা উচিত। কারোর সাথে সম্পর্ক খারাপ করার মতো, যেমন গতকালকে ফেসবুকে দেখলাম আমাদের যে আইনমন্ত্রী যে উনি যে উল্টাপাল্টা একটা ফেসবুকে স্ট্যাটাস দিল যে আইপিএল ম্যাচ বাংলাদেশে দেখার মতো দিব না, অনুমতি দিব না, অনুমতি যাতে বাদ করে দেয়। ওইটা আমার মতে ঠিক হয় নাই। কারণ ইন্ডিয়া আমাদের যাই হোক পারস্পরিক, তাদের আমাদের শত্রু হোক যাই হোক আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদেরকে
অবশ্যই সম্পর্ক ভালো রাখা উচিত। আমার মনে হয় এটা সিদ্ধান্ত ভালো হয়েছে, বাংলাদেশ যেন ইয়েতে শ্রীলঙ্কাতে ভেন্যু করা হয়, যেহেতু আইপিএল মোস্তাফিজের বাদ দেওয়া হয়েছে ইন্ডিয়ায়, সেক্ষেত্রে আমাদের দেশও তাদেরকে বয়কট করা উচিত। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা এটা আসলে সাধুবাদ আমরা জানাই, কারণ বাংলাদেশের এমন একটা তারকা, এই তারকাকে আমাদের যেভাবে ডিনাই করা হয়েছে, এটা আসলে শুধু বাংলাদেশ না, অন্য দেশেও এটা নজির হয়ে থাকবে যে না, ওরা যেভাবে আমাদেরকে ডিনাই করছে আমরাও তাদেরকে এভাবে তার প্রতি উত্তর দিতে পারি। আর প্রতি উত্তর যদি আমরা না দিই, ক্রিকেট বিষয় যেভাবে চলতেছে, এই ক্রিকেট বিষয় এভাবে মানে মোরাল হিসাবে যেটা ধরেন যে ইন্ডিয়া বলেন বা অন্য মোরাল হিসাবে আমরা যেভাবে দেখি ক্রিকেটে, এটা আসলে তারা ভেবে দেখবে এখন যে না, আমরা ডিনাই যখন করব তখন তারা আসলে নড়ে চড়ে বসার একটা করবে। বাংলাদেশের প্রথমে যে ডিসিশন শুনতে পেয়েছি তাতে বিসিবি বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। ভারতের সঙ্গে সমস্ত আইপিএল নয়, কোনো ক্রিকেট টিমের সঙ্গে তাদের সঙ্গে খেলাটাও অনুচিত মনে করি। তাদের সাথে কোনো সম্পর্ক না রাখাটা উত্তম। এটা আসলে বলা যাচ্ছে রাজনৈতিক কারণে ইস্যু, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক ইস্যুটাই মনে হচ্ছে। তবে এটা আমরা আসলে জোরালো আবেদন করি, ভারতে আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলবো না। রেগুলারই আমাদের দেশ থেকে কলকাতায় যে আমাদের আইপিএল খেলছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক এইবার যে নেওয়া হচ্ছে না, এটা আমার জন্য আসলে আমার দেশের জন্য ওর আসলে খুব একটা ভালো দিক মনে হচ্ছে না আমার জন্য। রাজনৈতিকভাবেই থাকুক, কিন্তু খেলাটা রাজনীতির ভিতরে না আসাটাই ভালো। তো আমার মনে হয় যে ভারত সেই সিদ্ধান্তটা নেবেন যে খেলাধুলার জায়গাটা আলাদা, রাজনৈতিক বিষয়টা আলাদা। দেশ বা ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে যেই সমস্যাটা, এটা আসলে কূটনৈতিক মাধ্যমেই সমাধান হবে, কিন্তু খেলার সাথে এটা অ্যাড করা ঠিক না। আলহামদুলিল্লাহ, এটা শুনে অনেক ভালো লাগছে যে আমাদের মুস্তাফিজকে যেহেতু বাদ দিয়েছে, তো আমরাও চাই না ইন্ডিয়া যে আমরা খেলতে। ঠিক আছে, ওরা যেহেতু কোনো কারণ ছাড়া, আমাদের মুস্তাফিজ এত ভালো একটা প্লেয়ার, তার খেলা আমাদের অনেক ভালো লাগে। আসলে তাকে এইভাবে বাদ দেওয়া, আসলে তাকে আমার বাংলাদেশকে অপমান করা হয়েছে, এটা আসলে কখনোই কাম্য না ইন্ডিয়ার কাছে। যার কারণে আমি চাই না যে আমাদের পেসার মুস্তাফিজ বা ভারতে যে খেলুক, বুঝছেন। আমার অনেক ভালো লাগে মুস্তাফিজকে, আসলে একটা প্লেয়ার যে পুরো বিশ্বে আমাদের নাম অনেক উজ্জ্বল করছে। আমি চাই আর ভালো করুক, এটাই আমি সবসময় চাই। ভারতের একঘেয়েমি একটা জিনিস চিন্তা আছে, তারা হিন্দুত্ববাদী বিশ্বাসী, তারা হিন্দুত্ববাদী একঘেয়েমি চিন্তা করে। তারা একটা ধর্মকেই সারা শুধু মূল্যায়ন করা জানে। তারা আরও যে বিভিন্ন জাতের ধর্ম আছে, তাদের সেই ধর্মগুলোকে তারা বিশ্বাস করতে চায় না। এই জন্য তাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে। এই হিন্দুত্ববাদীটা যতক্ষণ পর্যন্ত ওরা না ছাড়তে পারছে, ততদিন পর্যন্ত তাদের কোনো দিন মানুষ বা বিভিন্ন ধর্ম তাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের মোস্তাফিজ অনেক কোয়ালিফাইড একজন প্লেয়ার, সো তার এগেনস্টে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করা আসলে ঠিক হয়নি। এবং বাংলাদেশ বোর্ড যেই ডিসিশনটা মাত্র নিয়েছে, আমি আশা করি অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, বিকজ আমাদের এখন জবাব দেওয়ার সময় হয়েছে এবং আমাদেরও স্ট্যান্ড বাই থাকা প্রয়োজন। পলিটিক্সের সাথে ক্রিকেট কখনোই মেশানো উচিত না। ক্রিকেটের জায়গায় রাখতে হবে এবং তাকে ওই পরিমাণ সম্মান দিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো বেসিক্যালি আই থিঙ্ক ইটস এ পলিটিক্যাল রিজন। সো ওরা পলিটিক্স এবং ক্রিকেট মিক্স করে ফেলেছে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বাংলা এডিশনের সাথেই থাকুন।